গ্যাস শেষ হয়ে গেল এ বাবা। বন্ধুরা আজকে কিন্তু গ্যাস শেষ না হওয়ার উপায় নিয়ে চলে এসেছি। একটা গ্যাস কিভাবে 3 মাস চালাবে সেই টিপসটা তো বলবোই, সাথে কিন্তু বন্ধুরা আছে ধামাকাদার কিছু সাংসারিক টিপস। বন্ধুরা এই গরমে মানে গরম আসার সাথে সাথে যদি মাথায় এইরকম র্যাশ বেরিয়ে যায়, মাথায় চুলকুনি হয় বিশেষ করে বাচ্চাদের, তাহলে কিন্তু আজকে আমার এই রেমেডিটা অবশ্যই ফলো করবে। বন্ধুরা এই র্যাশ থেকে বাঁচার জন্য আমি একটা এমন টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটার দ্বারা তোমাদের চুল ঘন হবে, লম্বা হবে, ঘামাচি থেকে মুক্তি পাবে, ড্যান্ড্রফ ফ্রি হবে এবং চুলের কিন্তু পুষ্টি আমরা করে থাকি। প্রথমে কেটে তারপরে ধুই। বন্ধুরা ভেন্ডি কিন্তু কখনোই কেটে তারপরে ধুবেন না, সব সময়ের জন্য ভেন্ডিকে ধুয়ে তারপরে কাটবেন। এখানে আমি আপনাদেরকে বলছি প্রথমে ভেন্ডিটাকে ধুয়ে নেবেন, তারপরে জলটাকে ঝরিয়ে নেবেন। আর ঠিক দেখুন আমি যেভাবে কাটছি, সমস্যা বন্ধুরা ভেন্ডি একদম এইভাবে কাঁচি দিয়ে যদি কাটতে পারেন তাহলে সেই পিছলা ভাবের কাটা থাকে, সেই পোকাটা ভালোভাবে দেখা যায়। আর কাঁচির সাহায্যে যদি আমরা এইভাবে কাটি, প্রথমেই ধুয়ে তারপরে কাটি, তারপরে যদি রান্নার সময় একটু লেবু দিয়ে দিতে পারি তাহলে কিন্তু ভেন্ডির পিছলা ভাবের জন্য খুন্তি কিন্তু একদম জড়াজড়ি হবে না, খুন্তি কিন্তু একদম পরিষ্কার থাকবে। দেখো আমি কিন্তু এখানে ভেন্ডি ভাজছি আর সাথে লেবুর রস দিয়ে দিয়েছি। আমার খুন্তিতে কিন্তু এক ফোঁটাও ভেন্ডি লেগে নেই, পরিষ্কারভাবে কিন্তু আমি দেখো খুন্তিটা রেখে দিয়েছি, এক ফোঁটাও লেগে নেই আর ঝরঝরা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করবো সেটা হলো মশলা নিয়ে। বন্ধুরা আমরা রোজ রোজ একটু একটু করে মশলা করি, এতে কিন্তু আমাদের টাইমটা অনেকটা যায় আর খাটনিটাও অনেকটা হয়। প্রতিদিন একটু একটু করে মশলা বানাতে গেলে খাটনি বেশি হয়। আজকে কিন্তু আমি এমন একটা টিপস বলবো, সেই টিপসটা যদি তোমরা ফলো করো সারা সপ্তাহ সারা মাস তোমাদের কিন্তু মশলা পেস্ট করার দরকার পড়বে না। আমি যেই পদ্ধতিটা অবলম্বন করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আদাটা কিন্তু অবশ্যই ছিলকাটা ছাড়িয়ে নিতে হবে, আদার ছিলকা না ছাড়িয়ে কিন্তু আদাটা পেস্ট করা যাবে না। আমি কিন্তু এখানে 250 গ্রাম মতন আদা নিয়েছি, 250 থেকে 300 গ্রাম হবে। আমি এতটা আদা নিয়েছি, যতটা আদা নিয়েছি তার অর্ধেকের অর্ধেক পানি নেব আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লবণ এবং সাদা তেল, কুকিং অয়েল। তোমরা কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো, যে কোনো কুকিং অয়েল নিয়ে নেবে আর নিয়ে নেবে লবণ। আর এইভাবেই কিন্তু তেল দিয়ে পেস্ট করবে বন্ধুরা। পেস্ট করলে এইভাবে কি হবে, পুরো তেলটা লবণটা কিন্তু এর মধ্যে মিক্স হয়ে যাবে সুন্দরভাবে। আর তারপরে তোমরা যে কোনো কন্টেনারে তোমরা নিজেদের ইচ্ছা মতন রেখে নাও। আমি কিন্তু বন্ধুরা এখানে দুভাগ করে রেখেছি, একটা বড় কন্টেনারে একটা ছোট কন্টেনারে। তো দুটো কন্টেনারে মিলে রাখাতে বন্ধুরা আমার কিন্তু দুটো আলাদা আলাদাভাবে হয়ে গেছে। একটাতে কিন্তু আমি 7 দিন যেটা বললাম ব্যবহার করব, আর একটা কিন্তু 15 থেকে 20 দিন ব্যবহার করব। সেরকম করে আমি ওটাকে ডিপ ফ্রিজে রাখবো, একটাতে নর্মাল ফ্রিজে রাখবো, মানে ছোটোটা নর্মাল ফ্রিজে আর বড়টা ডিপ ফ্রিজে। তো দেখো যেরকম তোমরা ইন্ট্রোতে দেখেছো আমি আদা দিয়ে আজকে তোমাদের এমন একটা লিকুইড বানিয়ে দেখাবো, সেটা তোমাদের এই গরমে চুল পড়ে যাওয়া, মাথায় খুশকি, চুলে র্যাশ হয়ে যাওয়া, চুলে গ্রোথ কমে যাওয়া, চুলে ঘামাচি হওয়া, চুলে ফোড়া হওয়া, এইরকম ধরনের জিনিস তোমাদের মাথায় কিন্তু হবে না। তো আদার ছেলার পরে আদার ছিলকাগুলো ফেলে না দিয়ে বন্ধুরা ঠিক এইভাবে একটু সিদ্ধ করে তোমরা ভালো করে কালারটা চেঞ্জ করে নাও। যখন দেখবে আদার ছিলকাগুলো সিদ্ধ হয়ে গেছে তখন হাত দিয়ে এরকম ম্যাশ করে নেবে, ম্যাশ করে জুসটা কিন্তু সুন্দর করে বার করে যে কোনো কন্টেনারে বন্ধুরা তোমরা স্টোর করো। আর মনে রাখবে এটার মধ্যে কিন্তু কোনো রকম কিচ্ছু মেশাবে না, শুধুমাত্র এই লিকুইডটাই থাকবে। আদা কিন্তু অনেকটাই খোসার মধ্যে লেগে থাকে আর এইটা কিন্তু একটু ধুয়ে নেবে। আদাটা যখন ছিলকা ছাড়াবে তখন ওইটা ধুয়ে তারপরে কিন্তু সিদ্ধ করবে, কারণ সিদ্ধর পরে কিন্তু আর বন্ধুরা এই তেলটাকে মানে এই লিকুইডটাকে তোমরা আর ধুতে পারবে না, তাই আগেই ধুয়ে তারপরে কিন্তু এটা ইউজ করবে। এবার দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এইরকম ধরনের র্যাশ, এইরকম ধরনের ঘা, এরকম ধরনের চুলকানি যদি তোমাদের হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু তোমরা এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করবে। বা রাত্রেবেলা ঘুম পাচ্ছে না, মাথায় জ্বালা পোড়া করছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঘুমানোর সময় মাথা যন্ত্রণা করছে, মাথার জ্বালা পোড়া করছে, তখন কিন্তু বন্ধুরা এরকম আদার জুসের মধ্যে যে কোনো তেল মাখিয়ে, যে কোনো তেল মিলিয়ে তোমরা কিন্তু মাথায় দিতে পারো। এই দেখো আমার ছোট বেবিটা মানে আমার ছোট ছেলেটা একদম ঘুমোতে চাইছে না, রাত্রিবেলা না একদম ওর ঘুম উড়ে গেছে, জানি না কেন একদম ঘুমোতে চায় না, চোখ জ্বালা পোড়া করে। ও বলে মা আমার মাথা যন্ত্রণা করছে আমি ঘুমাবো না। এটা কি ওর বদমাইশি নাকি মিথ্যা কথা আমি জানি না, কিন্তু আমি এটা ওর চুলের গ্রোথের জন্য করছি, চুলের গ্রোথটা যেন ভালো থাকে, তাই জন্য আদার মধ্যে যে কোনো হেয়ার অয়েল মিক্স করে তারপরে আমি মাথায় একটু ম্যাসেজ করে দিচ্ছি। দেখো বন্ধুরা তোমাদেরকে কিন্তু ও হাই বললো, তো যাই হোক খুব সুন্দর করে আমি কিন্তু ওর মাথায় ম্যাসাজ করে দিচ্ছি। আর এই ম্যাসাজটা কিন্তু একদম স্নানের অন্তত 1.5 ঘন্টা আগে এই ম্যাসাজটা নিতে হবে আর তারপরে কিন্তু মাথাটা ধুয়ে নিতে হবে। এবার তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা রসুন ছাড়ানোর ঝামেলা নিয়ে। বন্ধুরা রসুন ছাড়াতে কিন্তু ব্যাপক ঝামেলা, বলো এই মোটা মোটা শক্ত শক্ত রসুনগুলোকে ভাঙতে যে কি কষ্ট হয় সেই টিপসটা তোমাদেরকে আজকে বলবো। এই কষ্ট থেকে দূর করতে তোমাদের সাথে আজকে কিন্তু এই টিপসটা নিয়ে এসেছি। দেখো গরম জলের মধ্যে মিনিমাম আধা ঘন্টা রসুনগুলোকে ভিজিয়ে রাখবে, গোটা গোটা এরকম গোটা গোটা গরম জলের মধ্যে আধা ঘন্টা, ফুটন্ত গরম জলে তোমরা এটাকে ভিজিয়ে রাখো। আধা ঘন্টা পর যখন দেখবে একটু নর্মাল হয়ে গেছে, হাত দেওয়ার মতন হয়ে গেছে, যতক্ষণ হাত দেওয়ার মতন না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এটাকে ভিজিয়ে রাখবে। আর তারপরে দেখো বন্ধুরা আস্তে করে চাপ দিলেই কিন্তু রসুনটা খুলে যাবে, আর খুলে গেলে কিন্তু দেখো ঠিক এইভাবেই কিন্তু তোমরা ছাড়িয়ে নিতে পারবে। বন্ধুরা একদম ঘন্টার কাজ মিনিটে হবে। তোমরা রসুনটা জলে ভিজিয়ে রেখে তোমরা কিন্তু অন্য কাজ করতে পারবে, অসুবিধা হবে না। আমি কিন্তু এখানেও 3 থেকে 350 গ্রাম আমি রসুন নিয়েছি, যতটা আদা নিয়েছি ততটাই কিন্তু রসুন নিয়েছি। দেখো বন্ধুরা এইভাবে
যদি আদা রসুন পেস্ট করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন কিন্তু মশলা বানাতে ইচ্ছা করে না, মশলাটা যদি রেডি থাকে একদম রান্না কিন্তু ঝপাঝপ টপাটপ হয়ে যায়। দেখো আমি কত তাড়াতাড়ি করে রসুনগুলো ছাড়াচ্ছি, একদম নরম হয়ে গেছে বন্ধুরা, এই চামড়াগুলো একদম ওঠাতে অসুবিধা হচ্ছে না, একদম ঝপঝপ করে উঠে যাচ্ছে। এবার আমি এর মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে আমি কিন্তু এটাও পেস্ট করে নেবো বন্ধুরা। এটার মধ্যে যে কোনো কুকিং অয়েল তোমরা ব্যবহার করতে পারবে, সাদা তেল বা সর্ষে তেল, এটা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, পেস্ট করার সময় এটাকে দিয়ে দিতে হবে একসাথে, রসুন, নুন, লবণ আর তেল একসাথে পেস্ট করে তারপরেই কিন্তু তোমরা এটা স্টোর করবে। দেখো এখানে আমিও কিন্তু এটাও স্টোর করে নিচ্ছি, বড়টা একটায় ছোটটা একটায়। তো এইভাবে ছোট বড় মিলিয়ে রাখার কারণটা তোমাদের তো বলেই দিলাম। একটা ডিপে রাখবো, একটা আমি রাখবো যেটা ডিপে থাকবে বন্ধুরা, ওটা কিন্তু আমার নর্মালের মশলাটা শেষ হওয়ার পরেই আমি ওটা ধরবো। তো যেটা নর্মালে রাখবো সেটা কিন্তু আমি এই নীল কৌটোগুলোর মধ্যে রেখেছি, আর যেটা ডিপে রাখবো সেটা কিন্তু আমি এই সাদা মানে হোয়াইট কৌটোগুলোর মধ্যে রেখেছি। তো এটা আমি ডিপে ঢুকিয়ে দেবো বলে এটা বার করবো না, এটা 15 দিন পর্যন্ত আমার চলবে, তার জন্য আমি এটা কিন্তু তারপরে বার করবো। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করি না রান্নায়, তো আমার এটা কিন্তু যথেষ্ট মশলা, দুভাগে ভাগ করা। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো রুটি নিয়ে বন্ধুরা। রুটি তোমরা হটপটে রাখার সময় সবারই কম বেশি রুটির নিচের যেটা থাকে রুটি সেটা কিন্তু ভিজে যায়, আর সেই রুটিটা কেউ খেতে চায় না। তো আমি যে টিপসটা তোমাদেরকে ফলো করতে বলছি সেটা তোমরা একবার করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি টিপসটা ভুল বলেছি কি ঠিক বলেছি। তো দেখো এখানে কিন্তু বন্ধুরা একটা হটপটের ভিতরে এরকম একটা প্লেট রেখে দেবে, প্লেটের উপরে কাপড় দিয়ে তারপরে রুটি রাখো। দেখো আমি একটা এর মাপের একটা প্লেট দিয়ে দিয়েছি, আর তারপরে দেখো এখানে একটা কাপড় দিয়েছি পরিষ্কার, তার মধ্যে রুটি রেখে আমি কিন্তু রুটিটাকে কাপড় দিয়ে ঢেকে তারপরে কিন্তু হটকেসের মুখটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে যদি রুটি রাখতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা, তলার রুটিটা কোনো দিনও ভিজবে না, আর প্রত্যেকটা রুটি একদম গরম গরম খাওয়ার মজা নিতে পারবে। নিচের রুটিটা তো ভিজবেই না, আর সাথে কিন্তু হটপটের সমস্ত রুটিগুলো গরম থাকবে। বন্ধুরা আজকে তোমাদের গ্যাস বাঁচানোর এমন ধামাকাদার একটা টিপস বলবো, তোমরা দেখলে সত্যি বলছি অবাক হবে। বন্ধুরা তোমরা কি জানো এই যে গ্যাসের বান্ডালগুলো আছে, এই বান্ডালগুলোই কিন্তু আমাদের গ্যাস বেশি খরচ করতে সাহায্য করে। হ্যাঁ, কারণ তোমাদেরকে বলছি কারণটা, এই দেখো এর মধ্যে যে ফুটোগুলো থাকে, এই ফুটোগুলো যদি জাম থাকে বন্ধুরা কোনো কারণে, তাহলে কিন্তু গ্যাস তোমাদের অনেকটাই খরচ হবে। এই জামগুলো দূর করার একটা ধামাকাদার টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই ফুটোগুলো কিভাবে সবসময় যেন ক্লিন করবে, তোমাদেরকে এই টিপসটা বলি, অন্তত সপ্তাহে একদিন করে করবে। এখানে বন্ধুরা 2 থেকে 3টে ডিসপ্রিন নিয়ে নেবে। ডিসপ্রিন মেডিসিন দোকানে গেলে বললেই ডিসপ্রিন দিয়ে দেবে। এই ডিসপ্রিন ট্যাবলেটগুলো বন্ধুরা এতটাই সাহায্য করে এই পিতলের বার্নারগুলো পরিষ্কার করতে। তোমরা দেখো কতটা পরিষ্কার হয়েছে, আমি কিন্তু হাত লাগিয়ে ঘষাঘষি করিনি, দুটোতে আমি কিন্তু ঘষাঘষি করিনি। আর ওই যে ওই কালোটা দেখছো ওটাও কিন্তু আমি একদম ঘষিনি, তাও দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি সামান্য ব্রাশ দিয়ে একটু ডলা দিয়েছি, আর দেখো কত সুন্দর পরিষ্কার চকচকা ঝকঝকা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই গ্যাসের বার্নার আমি সপ্তাহে 1-2 দিন করে থাকি। তোমরা এইভাবে করলে তোমাদের গ্যাসটাও বেঁচে যাবে। আর এখানে দেখো বন্ধুরা সিলিন্ডার কিন্তু এখন খুব খারাপ আসছে, তোমাদেরকে আমি বারবার বলছি ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে কি বলবো, আমাদের এরকম বাড়ির আশেপাশে অনেকেরই এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হতে হতে বেঁচে গেছে। তো তোমরা এই সিলিন্ডার আসার সাথে সাথেই দেখো এই সিলিন্ডারটা আজকে কিন্তু নতুন এসছে, আমি খুলে তোমাদেরকে দেখালাম। এটাই যদি লিক থাকতো তাহলে কিন্তু এই যে দেখো পানি দেওয়ার সাথে সাথেই এই যে সিলিন্ডারের যে মুখটা ওটা কিন্তু বুদবুদ করতে থাকতো, মানে বুদবুদ হতো। বন্ধুরা গ্যাস সব সময় চেক করে নেবে যখনই গ্যাসওয়ালা গ্যাস দিতে আসবে। সিলিন্ডারটা পুরনো ছিল বলেই আমি ভয় ছিলাম, তার জন্য আমি চেক করে নিয়েছি। তো দেখো এটা কিন্তু একদম ভালো আছে, কোনো লিকেজ নেই।